স্বাগত বাংলা নিউজে। ভোট কেন্দ্র দখল করলে কেউ বাড়ি ফিরতে পারবে না, হুঁশিয়ারি হাসানাত আব্দুল্লাহর। ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ। আওয়ামী লীগ সরকারের সময়কার 24,000 মামলা প্রত্যাহারের সুপারিশ। মধ্যরাতে যারা গ্রামে ঢুকে তাদের উদ্দেশ্য ভালো না, বললেন শামা ওবায়েদ। এবার বিস্তারিত। নির্বাচনে ভোটকেন্দ্র দখলের কথা কেউ ভেবে থাকলে তাদের হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, 12 তারিখ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়িতে ফিরতে পারবে না। ভারত চায় না তরুণ প্রজন্ম ভোটে জিতুক, চাঁদাবাজরা চায় না তরুণ প্রজন্ম জিতুক। জুলাইয়ে যারা রক্ত দিয়েছে বিজয় ছাড়া তাদের কোনো বিকল্প নেই। রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন হাসানাত আব্দুল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির মিজানুর রহমান। এতে সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনে 11 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা রকিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা SM সাইফ মোস্তাফিজ ও উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল খালেক সহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য দেন। হাসানাত বলেন, দেশের জন্য এই তরুণরা 52, 54, 71 ও 24 সালে রক্ত দিয়েছে। তারা রক্ত দিতে দিতে ক্লান্ত। আমরা আগামীতেও এমন বাংলাদেশ তৈরি করতে চাই যাতে তরুণদের আর রক্ত দিতে না হয়। আগামী 100 বছর বাংলাদেশে কোন পথে যাবে, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের অবস্থা কেমন হবে, তরুণ প্রজন্ম চাকরি পাবে কি পাবে না, আগামী নির্বাচনে তার ভাগ্য নির্ধারণ হবে। 12 তারিখ বাংলাদেশ এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে সেটার ভাগ্য নির্ধারণের দিন। প্রশাসন ও পুলিশের সমালোচনা করে হাসানাত আব্দুল্লাহ বলেন, অতীতে ভোটের আগে এনসিপি, ডিসি, এসআই ও কনস্টেবলদের কাছে টাকা পাঠানো হতো। এবার যদি আপনারা এরকম করেন এবং ভোট কেন্দ্র দখল করেন, জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা আছে। বিশ্বাস করেন আপনারা আগামীতে পালানোর পথ খুঁজে পাবেন না। অতীতে পোস্টিংয়ের জন্য আপনাদের রাজনৈতিক দলের নেতাদের কাছে ধর্ণা দিতে হতো। আমরা আর এটা চাই না। 12 তারিখ আপনাদের স্বচ্ছতার জবাব দেওয়ার দিন। সংবাদ মাধ্যম প্রসঙ্গে হাসানাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পরে কিছু লোক মিডিয়াগুলো দখল করে নিয়েছে। দালাল মালিকদের কারণে মিডিয়ার সাংবাদিকরা আজ নিরুপায়। জনগণ মিডিয়াকে বিশ্বাস করে না। আপনারা জনগণের কাতারে নেমে আসুন। সভা শেষে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা SM সাইফ মোস্তাফিজ ও সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনে একই জোটের প্রার্থী জামায়াত নেতা রকিবুল ইসলাম খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংসদ নির্বাচন ঘিরে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা বলা হয়েছে, রোববার থেকে আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন রাত 12টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবার 1,000 টাকা করে একদিনে সর্বোচ্চ 10,000 টাকা পাঠানো কিংবা উত্তোলন করা যাবে। এদিকে অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহকের প্রতিদিন দৈনিক নগদ লেনদেন হবে সর্বোচ্চ 1 লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়কালে প্রায় 24,000 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মামলায় বেশিরভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে। এর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এর ফলে প্রায় 5 লাখ মানুষ আওয়ামী সরকারের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009 সালে 6 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত বছরের 22 সেপ্টেম্বর 2টি কমিটি করে। এর মধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে হয় জেলা কমিটি, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে করা হয় আন্তঃমন্ত্রণালয় কমিটি। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে 39টি সভার মাধ্যমে এসব আবেদন পরীক্ষা নিরীক্ষা করে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। মন্ত্রণালয় বলেছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম চলমান রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4 সদস্যের জেলা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন পুলিশ সুপার, মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার ও পাবলিক প্রসিকিউটর, মহানগর এলাকার মামলা সমূহের জন্য মহানগর
মহানগর পাবলিক প্রসিকিউটর আন্তঃমন্ত্রণালয়ের কমিটি হয় 6 সদস্যের। আইন উপদেষ্টা নেতৃত্বে কমিটিতে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি। কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন 1 শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিব। নেতাকর্মীদের রাতে গ্রাম ও ঘর পাহারা দেওয়া আহ্বান জানিয়েছেন ফরিদপুর 2 আসনের বিএনপি প্রার্থী শামাওয়াত ইসলাম। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, রাত 12টার 1টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢোকে তারা ভালো উদ্দেশ্যে ঢোকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন, ঘর পাহারা দেবেন। যদি আপনাদের এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সংসদে যাবেন। রোববার বিকেলে ফরিদপুর নগরকান্দা উপজেলা সদরে মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি তার বাবার বিএনপি সাবেক মহাসচিব প্রয়াত KM ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, বাবার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে আমাকে ভালোবেসেছে। আমার বাবা নগরকান্দা সালতার মানুষদের দলমত ধর্মবর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলে রেখেছেন। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগামীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই, রুখে দিতে চাই দুর্নীতি ও চাঁদাবাজকে। শামাওয়াত বলেন, বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন, যাতে কোনো দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সব সময় ন্যায়ের পথে ছিলেন। আমি নগরকান্দাকে দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত পৌরসভা এবং চাঁদাবাজ মুক্ত নগরকান্দা গড়ে তুলতে চাই। সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ।